আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কভার পেজ তৈরি করতে হয়। এই কভার পেজ আপনারা ইচ্ছা করলে ফেসবুকে ব্যবহার করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলেও ব্যবহার করতে পারেন। ইচ্ছে মতো শুধু সাইজ করে নিতে হবে। আমি এই কভার পেজ এখন বানাবো হচ্ছে আল কোরআন অ্যান্ড আল হাদিস এই নাম দিয়ে। সেক্ষেত্রে আমাকে প্রয়োজন হবে আমার কোরআন অ্যান্ড হাদিসের মূলক কিছু বই। এখানে যে বইটা দেখছেন সেটাও এডিট করে নিয়েছি আগে, যেহেতু এটা করতে করতে সময় লাগছে কিছুটা। এটা এখন এটা লিখলাম আল কোরআন অ্যান্ড আল হাদিস। যেহেতু কোরআন হাদিসের একটা বিষয়, তাই আমাকে মাথায় রাখতে হবে যে বিষয়টা যেন কোরআন হাদিস এর মতোই কভার পেজটা হয়। এমনটা যেন না হয় যে আমি এটা বানাচ্ছি আর এটা হয়ে যাচ্ছে অন্য কোনো একটা মিন করতেছে, অন্য কিছু বোঝাচ্ছে। এই যে এখন যেটা দেখছেন, আমি একটু দ্রুত কাজ করছি, আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি। আপনারা যদি স্লো করে নেন তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন যে ইফেক্টটা কোথা থেকে আসছে, কীভাবে আসছে। এখানে গ্রেডিয়েন্ট আমি ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। কালারটা আপনার পছন্দ মতো করে নেবেন যে আপনি লেখার কালারটা কী দেবেন। আমি এখানে লেখা কালার ব্ল্যাক নিলাম, এরপর ব্ল্যাকের সঙ্গে হোয়াইট, এরপরে কিছুটা মিষ্টি কালার ইউজ করছি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমি লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কী দেব, কী দিলে ফুটবে বা ব্রাইট হবে সেই বিষয়টা আমি লক্ষ্য করছি আর সেভাবে কাজ করছি। এখান থেকে কম বেশি আছে, আপনারা উপর নিচ দেখে করে নিতে পারেন। আমি আপডেট সফটওয়্যার ব্যবহার করিনি, যদি আমি ইউজ করতে পারি। আসলে ভালো কাজের জন্য ভালো সফটওয়্যার প্রয়োজন হয় না, ভালো মাইন্ডের বা ভালো থিঙ্কিংয়ের প্রয়োজন হয়। আপনার মাইন্ড বা থিঙ্কিং যখন ভালো মানের হবে, উচ্চ মানের হবে, তখন সফটওয়্যার যেমনটাই হোক আপনি বানিয়ে দিতে পারবেন। আসলে হাই কোয়ালিটির সফটওয়্যারগুলোতে অনেক টুলস দেয়া থাকে, কিন্তু থিঙ্কিংটা তো আপনারই লাগবে, আপনি কি বানাচ্ছেন এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমি একটা পিকচার নেব, যার মাধ্যমে আমি ওই কভার পেজটাকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করতে পারি। আমি এখান থেকে কভার পেজ নেওয়ার জন্য গুগলে গেলাম, সার্চ দিলাম। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার এখানে আসছে। আমার কাছে এখনও সেগুলো অতটা মনে হচ্ছে না, দেখি কোনটা নেওয়া যায়। এই যে অনেক পিকচার দেখছেন, এখানে কোরআন হাদিসের অনেক পিকচার আছে। যেহেতু হাদিস রিলেটেড তাই ওপেন কোরআন একটা নিলাম, খোলা কোরআন। যদিও একটা কোরআন এখানে রাখা আছে, না নিলেও হতো, তবে আমার কাছে মনে হচ্ছে যে যদি আরেকটা দেই তাহলে কোরআনটা হলো, হাদিসও হলো, এই জন্য এটা নিলাম। আমরা তো সবাই ক্রপ করা জানি। আপনারা যদি কোনো কোশ্চিন থাকে, কোনো প্রশ্ন থাকে আমার চ্যানেলে, বা কোনো একটা কাজ আপনারা বুঝতে পারছেন না কীভাবে করবেন, যে কোনো প্রেজেন্টেশন হোক বা যে কোনো যাই কিছু হোক, আমাকে বলবেন, আমি এটা তৈরি করে আপনাদের জন্য আপলোড করব। ফেদারের বিষয় তো জানেন, কন্ট্রোল ওয়াল্টার ডি প্রেস করলে ফেদার ফাংশনটা চলে আসে, আর ফেদার আসলে যে অপশনটা আসে সেটা হচ্ছে ওই যে ফেদারের মধ্যে যে পার্সেন্টেজ দিতে হয়, সেটা নির্ভর করে আপনি কতটা আবছা করে কাটবেন বা কতটা জলছাপ করে কাটবেন, সেটার উপর ভিত্তি করে ফেদার দেওয়া হয়। ফেদার যত বেশি দিবেন তত আবছাভাবে পিকচারটা কাট হবে। এখন যে পিকচারটা দেখলেন ওপর থেকে নিচের দিকে নামালাম, এর কারণে লেখাটা উপরে আসলো। এখন দেখছি এটাকে কিভাবে ওপর নিচ করে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। লেয়ার থেকে একটু পার্সেন্টেজ দেখি কমিয়ে কেমন লাগে, মোটামুটি একটু কাছাকাছি নিয়ে দেখি, এটাকে একটু বড় করলাম, পুরো এন্ডটাই লিখে দিই। সেন্টার রাইট, একটু ডান দিকে নিলাম। ডিজাইনটা মূলত
ফিক্সড নেই কীভাবে কী করা যেতে পারে, দেখছি কীভাবে করলে সুন্দর লাগে। দেখি এক লাইনে কেমন লাগে, মোটামুটি চালানো যায়। 2 লাইন করার আরেকটা বিষয় আছে, যদি আপনি 2 লাইন না করেন 3 লাইন করেন তাহলে আপনার মোবাইল ভিউতে ঠিক মতো আসবে না, ফুল লেখাটা শো করবে না। আর এই কারণে আপনাকে 2 লাইন করে রাখতে হবে, 3 লাইন করলে এটা আসবে না। সো আর একটু নিচে নামানো যেতে পারে। কালারটা দেখে কি করা যায়, একটু ডিফারেন্ট। গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট কালার, উপর নিচ একটু ডিপ লাইট করে দেখি কেমন লাগে। ডিজাইন বানাতে এভাবেই করতে হবে আমাদেরকে, বা ডিজাইন করতে গেলে এভাবে নড়াচড়া করে উপর নিচ করে কালার দেখতে হয় যে ঠিক আছে কিনা, কেমন লাগছে। ডিজাইনারদের কোনো কালার ফিক্স থাকে না যে কোন কালার দেবে, যে কালার ভালো লাগে। অনেক ডিজাইনাররা পার্সোনাল নিজস্ব কালার সিলেক্ট করে রাখে, আর তারপর তার যে নিজস্ব কালার পছন্দ সেই অনুযায়ী সে কালার দেয়। তো এক্ষেত্রে দেখি এটাকে কোরআনের লোগোটাকে একটু কেমন লাগে, শ্যাডো করে দিই, একটু ব্লার করে দিই। মোটামুটি দেখা যাক। এখান থেকে ড্রপ শ্যাডোটা নর্মাল করে দিয়ে কালারটা রেড কেমন লাগে, গ্রিন, হোয়াইট, ভালো লাগছে না, দেখি। আসলে কালারটা মেবি গ্রিনটা রাখলে ভালো হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, ওর সঙ্গে ম্যাচ করে দিলে। এখন দেখি অন্য কিছু কোনো পিকচার পাওয়া যায় কিনা, কি আরও সুন্দর, এটাকে অ্যাড করা যেতে পারে, এটা ভালো লাগছে। কোরআন পড়ছে, একটা কোরআনের পড়ার ভাব আছে, যেহেতু কোরআন হাদিস এর একটা পেজ, সো কোরআন তেলাওয়াত করছে, এরকম একটা ছবি দিলে আরও বেশি আকর্ষণীয় করা যাবে। পিকচারটা একটু সাইডগুলো কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করতে হবে, তাই লেসো টুল দিয়ে এটাকে কাটিং করে নিচ্ছি। মাপ নিলাম, এই সাইড দিয়ে ডান দিক দিয়ে করলাম, কন্ট্রোল ওয়ালটা ডি টিপলাম, এটা রাইট বাটন ক্লিক করে ফেদার ক্লিক করলেও আসে। 190% দিলাম, অনেক বেশি হয়ে গেছে, আর একটু কমাতে হবে। 55 মোটামুটি চলবে। ছোট করে নিয়ে এভাবে দেয়া যায়। আমার বস বলতেন যে যখন কেউ ডিজাইন করে, আমেরিকানদের একটা গবেষণা বলছে যে যখন কেউ ডিজাইন করে তখন তার মাথায় নাকি কত হাজার কোষ একসঙ্গে কাজ করে, যে সে ডিজাইনটা কীভাবে আরও বেশি আলোক উজ্জ্বল, আরও বেশি হাইলাইট, আরও বেশি সুন্দর করবে। তার জন্য তার মাথার মধ্যে একটা খুব বেশি ডিপলি চিন্তা ভাবনা করে। অবশ্যই আমি অত ডিপলি চিন্তা করতে পারি না, হয়তো বা হচ্ছে কিছু কিছু, দেখা যাক, করছি কেমন লাগে। আশা করি আপনারা ডিজাইনটা কমপ্লিট হলে বুঝতে পারবেন যে কী হলো। আমি যখন ডিজাইন শিখতাম তখন এইভাবে পিছনে দাঁড়িয়ে থাকতাম, আমার বস জামি ভাইয়ের পিছনে, তো এরপরে দাঁড়িয়ে থাকতাম আর তিনি ডিজাইন করতেন। এই করতে করতে তাকে থাকতে থাকতে হঠাৎ করে দেখি যে শেষ হয়ে গেছে ডিজাইন, আর এত সুন্দর লাগছে লাস্টে দেখতে, মনে হয় যেন এটা কীভাবে করলো এত লম্বা সময় ধরে, মানে বুঝতে পারি না। ডিজাইনের থিমটা মেনলি মানে শেষ পর্যায়ের দিকে বোঝা যায় আসলে কী হতে যাচ্ছে, সম্পূর্ণ শেষ না হলে বোঝা যায় না আসলে কী তৈরি হচ্ছে, কী বানাচ্ছি। তো এটাকে একটু লেয়ার্স থেকে এটা কালার ম্যাচ করে দিয়েছি, মিলছে না, ভালো লাগছে না, একটু দেখি অন্য কিছু করলে কী করা যায়। কোথায় দিব এটাকে নিয়ে এসে, তো আচ্ছা এখান থেকে দেখি চেঞ্জ করে কী হচ্ছে। স্যাচুরেশন কালার
ম্যানুয়ালি এটা মোটামুটি ম্যাচ করছে, দেওয়া যেতে পারে। রাখি এটা, দেখি কেমন লাগে। লেয়ার নাম্বার 4, এখান থেকে একটু লাইটিং শ্যাডো দিলে মেবি বেশি আরও বেশি ভালো লাগবে। দেখি বানিয়ে কেমন লাগে। আমি এখানে একটা নতুন লেয়ার নিয়েছি আর তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়েছি। এবার কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস টিপলাম। এবার এটাকে উপরে তুলে নিই, কন্ট্রোল শিফট ব্র্যাকেট ক্লোজ টিপলাম। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করলাম, লেসার টুল নিয়ে ওয়ালটা চেপে ধরে টেনে এটাকে ফেদার দিলাম 35-তে, ডিলিট টিপলাম। এটা ম্যাচ হয়ে গেছে। এবার এখান থেকে লেসার টুল নিয়ে কিবোর্ডে জাস্ট এল প্রেস করলে লেসার টুল সিলেক্ট হয়ে যায়। আপনারা হয়তো খেয়াল করছেন আমি লেসার টুল সিলেক্ট না করে লেসার টুলের কাজ করছি, কারণ আমি কিবোর্ডে এল প্রেস করছি। কিবোর্ডে এল টিপলে লেসার টুল আসে, আর ফেদার আসে কন্ট্রোল ওয়াল্টার ডি প্রেস করলে। এই যে লাইটিং একটা শ্যাডো তৈরি হয়েছে, এটার জন্যই আমি এটা করলাম, যে মনে হচ্ছে যেন কোরআন থেকে আলো বের হচ্ছে, মোটামুটি এরকমটা বোঝানো হচ্ছে এখানে। দেখি শ্যাডোর কালারটা চেঞ্জ করলে কেমন হয়। না, ভালো লাগছে না। এটা মোটামুটি ভালো লাগছে। দেখা যায় এটা একটু ঘুরে নিই, তাহলে বেশি ভালো লাগবে। রাখি, এটাকে বাম দিকে নিয়ে একটু নিচে নামাই। করা যায়, চারটা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো পিকচারকে ছোট বড় করতে হলে আমাদেরকে শিফট প্রেস করে তারপর ফ্রি ট্রান্সফর্মকে ছোট বড় করতে হবে। শিফট প্রেস না করলে আপনার লেখার বা ইমেজের অরিজিনালিটি হারিয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে বা অন্যরকম হয়ে যাবে। এই কারণে পিকচারকে ছোট বড় করার সময় অবশ্যই শিফট ধরে রাখতে হবে। এখানে ফেদার 45 দিয়ে দেখি কেমন লাগে। মিশে গেছে, চলবে, দেখা যায়। এবার মোটামুটি কিছুটা আসছে। কোরআন অ্যান্ড আল হাদিস টাইপ টুল কিবোর্ডে টি টিপে আসে, আমি শর্টকাটে নিলাম। অথবা টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে, সিলেকশন টুল দিয়ে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে চলে আসে। এবার এটাকে সেভ করে দেখা যায় কেমন আসলো। সেভ অ্যাজ জেপিজি, সেভ অ্যাজ করলাম, ওকে করলাম। একটু কম বেশি করে দেখি, ছোট বড় করে কেমন হয়। এক সমান থাকলেই মনে হয় ভালো লাগবে। দেখি, আবার সেভ করলাম, আবার সেভ দিচ্ছি। ওকে, এবার আমরা চ্যানেলে যাই, অ্যাড সিলেক্ট ফটো অ্যান্ড আপলোড। এইবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চ্যানেলটা এখানে ফুল আলো কলম দেখাচ্ছে, এখানে আলো কলম দেখাচ্ছে এবং টিভিতে এটা শো করবে। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।